এই রিয়াজ, দেখ মেয়েটা একা আছে। হ্যাঁ, তাই তো দেখতেছি। মেয়েটাকে টাকা না দিয়ে ঠকাই দিয়ে চলে যাব। হ্যাঁ, ভালো একটা আইডিয়া, চল যাই। এই মামুনি, জি আঙ্কেল, কিছু লাগবে আপনাদের? মামুনি তোমার এখানে ভাত আছে? হ্যাঁ আঙ্কেল, ভাত আছে। আচ্ছা, বুঝলাম। তাহলে তরকারি কি কি আছে? মাছ, মাংস, ডিম সবই আছে। আপনাদের কি লাগবে? আসলে মামুনি, আমরা না একটা সমস্যায় পড়ছি। আঙ্কেল, কি সমস্যায় পড়ছেন বলেন। হয়েছে কি, আমাদের কাছে না একটা টাকাও নেই। আপনারা কি আমার সাথে মস্করা করতেছেন? আসলে মামুনি হয়েছে কি, বাসে আসার সময় আমাদের পকেটে মানি ব্যাগ ছিল, সেটা চোরে নিয়ে গেছে। তাহলে তো আপনারা বিপদেই আছেন। সমস্যা নেই আঙ্কেল, আপনারা যে বসেন, আমি আপনাদেরকে ফ্রিতেই খাবো। বিপদে যদি কেউ কাউকে সাহায্য করে, তাকে আল্লাহও সাহায্য করে। সমস্যা নেই, আপনারা যে বসেন। না আঙ্কেলদের দেখে মনে হচ্ছে অনেক ক্ষুধার্ত, আমি যাই তাড়াতাড়ি করে ওনাদেরকে খাবার বেড়ে দিই। মামুনি, জি আঙ্কেল, আপনাদের কি খাওয়া হয়েছে? মামুনি তোমাদের তরকারিটা না অনেক সুন্দর হয়েছে। আচ্ছা মামুনি, বলো তোমার বিল কত হয়েছে? না আঙ্কেল, আপনাদের কাছে তো টাকা না, আপনাদেরকে বিল দেওয়া লাগবে না। আসলে মামুনি, আমরা তোমাকে সততার পরীক্ষা করলাম। তুমি সেই পরীক্ষায় পাশ করছো। কি বলেন আঙ্কেল, আমাদের মতো গরিবদের আবার কিসের পরীক্ষা? আমি আপনাদের কথা কিছুই বুঝলাম না। কিসের পরীক্ষা? আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে। হ্যালো ডাক্তার আঙ্কেল, আমার বাবা এখন কেমন আছে? কি বললেন আঙ্কেল, 1 লাখ টাকা লাগবো? 1 লাখ টাকা ছাড়া আমার বাবাকে বাঁচানো যাবে না। এখন আমি কি করব, কিভাবে 1 লাখ টাকা ম্যানেজ করবো আল্লাহ? আরে মেয়েটা মনে হয় অনেক সমস্যা আছে। না, মেয়েটাকে সাহায্য করতে হবে। রিয়াজ, দেখ এই মেয়েটাকে সাহায্য করতে হবে। হ্যাঁ, কিছু একটা করতে হবে। আচ্ছা, এখন চল। এবার বুঝতে পারছো মামুনি, আমরা তোমার সব কথা ওইখানে দাঁড়ায় দাঁড়ায় শুনছি। তাই মামুনি,